মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান যুদ্ধে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি মংডু শহরের নিয়ন্ত্রণ নিয়েছে। এতে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে ২৭০ কিলোমিটারের পুরোটাই এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে বলে মিয়ানমারের গণমাধ্যমের খবরে বলা হয়েছে। ৯ ডিসেম্বর সোমবার মিয়ানমারের গণমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদনে সীমান্ত এলাকা নিয়ন্ত্রণে নেয়ার কথা জানানো হয়। এরপরেই নাপ নদীর মিয়ানমার অংশে নৌ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে তারা, যা বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতিকে জটিল করে তুলেছে। এর প্রেক্ষাপটে বাংলাদেশ অংশে টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এতে মিয়ানমারের সাথে বাংলাদেশের বাণিজ্য সহ বেশ কিছু ক্ষেত্রে প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। আরাকান আর্মির মুখপাত্র ইউ খাইং থু খা বলেন, এরই মধ্যে তারা পশ্চিম অঞ্চলের জান্তা বাহিনীর কমান্ড হেডকোয়ার্টার দখল সহ রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ নিতে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, যেহেতু সীমান্তের ওপার বিদ্রোহী আরাকান আর্মির দখলে নিয়েছে, সেই কারণে আমরা সীমান্তে সতর্কতা বজায় রেখেছি যাতে কোনো অবৈধ অনুপ্রবেশ না ঘটে। প্রায় ৮ মাসেরও বেশি সময় ধরে মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, মিয়ানমারের চলমান এ যুদ্ধে রাখাইন রাজ্যের রোহিঙ্গা সহযোগী সংগঠন আরাকান রোহিঙ্গা আর্মি ARA ও আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি বা RSA সহ কয়েকটি সংগঠনের অবস্থান ছিল জান্তা বাহিনীর পক্ষে, যে কারণে সীমান্তবর্তী আরাকান রাজ্যের নিয়ন্ত্রণ বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণে যাওয়ার ফলে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের ও বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবর্ষণ দীর্ঘায়িত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম বলেন, এর ফলে বাংলাদেশের জন্য রোহিঙ্গা প্রত্যাবর্ষণ বিষয়টা আরও বেশি জটিল ও আরও কঠিন হয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, আরাকান আর্মির বিরুদ্ধে চলমান যুদ্ধে রোহিঙ্গারা জান্তা বাহিনীর পক্ষ নিয়ে থাকায় এই সংকট আরও বাড়বে। বিশ্লেষকদের মতে, আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধে পরাজিত সশস্ত্র রোহিঙ্গা সংগঠনগুলোর বাংলাদেশে অনুপ্রবেশের আশঙ্কা রয়েছে। তারা মনে করছেন, বাংলাদেশ মিয়ানমার সীমান্তে এই অস্থিরতা বাংলাদেশের মিয়ানমারের সাথে বাণিজ্যিক সম্পর্কেও প্রভাব ফেলতে পারে। এছাড়া বর্তমানে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এই নতুন অস্থিরতা বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে পারে।